এই গাঁজা কাটিলে যায় সোসাইটি জমা দিলে তার জন্য 10,000 টাকা মন পাওয়া যায়। আমরা গাঁজার টাকায় বেড়ে উঠছি, গাঁজার টাকায় খাইছি, পড়ছি, লেখাপড়া করছি, এমনকি আমি আমার ডিগ্রি পরীক্ষা ফি পর্যন্ত দিচ্ছি এই গাঁজার টাকায়। এই শহর গাঁজার শহর। একসময় মূলত এই নওগাঁতেই তৈরি হতো পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের গাঁজা, এবং এই শহরের নাম ছিলই মূলত গাঁজার শহর, যার অর্থনীতি গাঁজার উপরেই নির্ভর করেছিল। এখন আপনি যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব ভগ্ন এবং পুরানো। এইগুলো মূলত ব্যবহার করা হতো গাঁজার গোডাউন হিসেবে। এটি নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আপনি কিন্তু এখানে বর্তমানে প্রবেশ করতে পারবেন না। আপনি যদি প্রবেশ করতে চান অবশ্যই আপনাকে পারমিশন নিয়েই সেখানে প্রবেশ করতে হবে, কারণ জায়গাটা এখন রেস্ট্রিক্টেড। এবং এখানেই অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা ছিল গাঁজা সমবায় হিমাগার। বুঝতেই পারছেন গাঁজার চাষ কতটা সমৃদ্ধ ছিল এই শহরে, যে শহরটার অর্থনীতি গড়ে উঠেছিল এই গাঁজার উপর। গাঁজা নির্ভর শহর ছিল গাঁজা সমবায় হিমাগার, এবং গাঁজা সমবায় সমিতি কর্তৃক পরিচয় দিয়েছিল এটা। এই গাঁজা বিশ্বের বিভিন্ন দেশেই রপ্তানি হতো। একটা সময় এই নওগাঁ শহরটা ইকোনমি ছিল গাঁজা নির্ভর, এবং এখানে গাঁজা সোসাইটি নামে একটা সমবায় ছিল, এবং সেই সমবায়ের একটা পার্ট অফ বিল্ডিং হচ্ছে এইটা, এবং বর্তমানে সেটা পরিত্যক্ত। এবং এই গাঁজার উপর নির্ভর করেই নওগাঁ জেলার অর্থনীতি গড়ে উঠেছিল। ইনফ্যাক্ট এই গাঁজা চাষের উপর ভিত্তি করে এই নওগাঁর বিভিন্ন জেলা, স্কুলের প্রতিষ্ঠান সহ সরকারি কর্মচারীদের বেতন সহ যাবতীয় কাজকর্ম করা হতো মূলত এই গাঁজা চাষের উপরে কেন্দ্র করে। তো আমরা আজকে মূলত আসছিলাম এই গাঁজার গোডাউনটা ঘুরে দেখার জন্য। আনফর্চুনেটলি এই গাঁজার গোডাউন এখন রেস্ট্রিক্টেড এরিয়া করে দিয়েছে। সেখানে একটা গাঁজা পোড়ানোর চুল্লি ছিল। যখন সেখানে মেয়াদ উত্তীর্ণ গাঁজা পোড়ানো হতো তখন গাঁজাখোররা যেদিকেই ধোয়া যেত সেই চুল্লির সেদিকেই গিয়ে সেই ধোয়ার ঘ্রাণ নিত। আসলে একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে একটা শহর গাঁজার উপরে নির্ভর ছিল একটা সময়, এবং বর্তমানে সেই সোসাইটিটা পুরোটাই বিলুপ্ত পথে। এখনও প্রায় গাঁজা সোসাইটি যারা শেয়ার হোল্ডার ছিল তারা এখনই আছে, কিন্তু এই গাঁজাটা 1947 সালে জেনেভা কনভেনশনের মাধ্যমে এটা প্রোহিবিটেড করে দেওয়ার পরে এই সোসাইটির কার্যক্রম মূলত বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অফিস নির্ভর ছিল কিছুদিন আগে, যতটা জানতে পারি। কিন্তু আসলে এখন এই বিল্ডিংটা পুরোটাই পরিত্যক্ত। যতটুকু জানি এটা 1910 সালের একটা বিল্ডিং। এটাই হচ্ছে সেই গাঁজা পোড়ানোর চুল্লি, যেখানে মূলত মেয়াদ উত্তীর্ণ গাঁজা পোড়ানো হতো। আরও একটা মজার বিষয় হচ্ছে এটা গাঁজাখোরদের আরাধনার জায়গা ছিল, কেননা যখন এই চুল্লিটাতে মেয়াদ উত্তীর্ণ গাঁজা পোড়ানো হতো তখন এলাকার গাঁজাখোররা এর চারিপাশে ভিড় জমাইতো। যখন মেয়াদ উত্তীর্ণ গাঁজা এখানে পোড়ানো হতো তখন মেয়াদ উত্তীর্ণ গাঁজার যে ধোঁয়া যেদিকে যেত তারাও সেদিকে যেত, গিয়ে গিয়ে সেই ধোঁয়ার ঘ্রাণ নিত। কি আরাধনা! খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তাই না? আজ কিন্তু এগুলো সবই ইতিহাস। এগুলো শুধু একটা নিদর্শন আমাদের জন্য। একটা উৎকৃষ্ট মানের গাঁজা উৎপাদন হতো এখানে, আর এখানেই পোড়ানো হতো সেই মহাদিত্যন গাঁজা পোড়ানোর চুল্লি। বলতেই কেমন লাগে, শুনতেই কেমন লাগে, দেখতেই বা কেমন লাগে। আসলে এরও একটা খুব বড় অবদান ছিল 1940-এর দিকে যে দুর্ভিক্ষটা হয়েছিল আমাদের দেশে। সেই সময়ে গাঁজা সোসাইটির অবদান ছিল অনস্বীকার্য। তারা দুর্ভিক্ষের সময় এই গাঁজা সোসাইটির টাকা দিয়েই উক্ত অঞ্চলের মানুষকে বিভিন্নভাবে সহায়তা করেছিল। আজকে এগুলো শুধুই মাত্র ইতিহাস। এখন গাঁজা সোসাইটি শুধুমাত্র নামেই আছে, কাগজে কলমেই আছে, কিন্তু কর্মে নাই। মূলত নওগাঁ এখন আম এবং ধান উৎপাদনের জন্যই পুরো বাংলাদেশেই বিখ্যাত। আর এই গাঁজা সোসাইটি শুধু সোসাইটি হিসেবে থেকে গেছে এখন, যেটা শুধুমাত্র ইতিহাস। এটা নওগাঁর একটা ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। এই বিল্ডিংটা দেখলেই হয়তো বা বুঝতে পারছেন তখন এর প্রভাব কতটা ছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট জানাবেন। ধন্যবাদ।